ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। React.js এর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো React.js এ কীভাবে ড্রপ ডাউন মেনু এবং রেডিও বাটনের ডাটাকে হ্যান্ডেল করবেন। তো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখানোর জন্য একটা এক্সাম্পল রেখেছি। এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করতে পারবেন, যে আপনি যে জেন্ডারটা সিলেক্ট করবেন সেই ডাটাটা এখানে চলে আসছে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এখানে নট সিলেক্টেড ইয়েট, মানে এখনও সিলেক্ট করা হয়নি। আর যখন আমি সিলেক্ট করছি তখন সিলেক্টকৃত ওই ডাটাটা এখানে চলে আসছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে ড্রপ ডাউন, এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রির নাম দেওয়া আছে। এখানে অনেক কিছু থাকতে পারে, বাট আমি কান্ট্রি দিয়ে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা আছে সিলেক্ট এ কান্ট্রি। তো আমি যদি এখানে একটা কান্ট্রি সিলেক্ট করি তাহলে সেই কান্ট্রির নামটা এখানে চলে আসে। ঠিক আছে, তো চলুন শুরু করি। শুরু করার জন্য আমি আমার এতে চলে আসলাম, কোডের মধ্যে চলে আসলাম। React.js যারা প্রথম ভিডিওগুলো দেখেননি তারা প্রথম থেকে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা React.js এর প্রজেক্ট অন করা আছে। প্রজেক্টের মধ্যে app.jsx এর ফাইলের মধ্যে আছে। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেব। নেওয়ার পর এগুলো যদি না বুঝেন তাহলে প্রথম থেকে ভিডিও দেখে আসতে হবে, তা না হলে আপনি বুঝবেন না। ওকে, যাই হোক, এখন আমরা যেটা করব, আমরা প্রথমে যেটা করবো, আমরা এখান থেকে সব কিছু চলে গেছে, আমরা একটা টাইটেল দিতে পারি। তো আমরা একটা টাইটেল দিই যে HANDL হ্যান্ডেল, RADIO রেডিও, BU ডাবল বাটন অ্যান্ড রেডিও বাটন অ্যান্ড ড্রপ ডাউন, DROP DO ডাবল ডাউন। তো এটা রিলোড দেওয়া, সেভ করে আসলাম। সেভ করা এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে টাইটেলটা চলে আসছে। এবার যেটা করব, আমরা এখন প্রথমে রেডিও বাটন তৈরি করব। আমরা HTML অবশ্যই রেডিও বাটন তৈরি করা দেখছিলাম, সেই অনুযায়ী আমরা তৈরি করব। তো সেজন্য আমাদের ইনপুট নিতে হবে, INPUT ইনপুট। দেন ইনপুটের আমাদের টাইপ দিতে হবে জেন্ডার, GENDER জেন্ডার, অ্যান্ড দেন এখানে নেম দিতে হবে GENDER জেন্ডার, এবং এর একটা লেভেল লাগবে। দেখেন আপনি এখানে আসার পর এরকম আসছে। টাইপটা আসলে জেন্ডার না, টাইপটা হবে হচ্ছে রেডিও, RADIO রেডিও। তো দেখতে পাচ্ছেন যে রেডিও বাটন হয়ে গেছে, এবং এর আন্ডার একটা লেভেল দিতে হবে। তো আমরা লেভেল দেবো। আর তার আগে একটা যেটা করবো, আমাদের এই ইনপুটের মধ্যে একটা আইডি দিয়ে দেবো, আইডি, এবং আইডির নাম দিতে পারি আমরা ধরেন মেল দিলাম। তারপরে এখন আমরা একটা লেভেল দেবো, LABEL লেভেল, এবং লেভেলের যে ফর HTML আছে সেখানে আইডির নামটা দিয়ে দেবো। এখানে আইডির নাম হচ্ছে মেল দিলাম। অ্যান্ড দেন এই লেভেলের মধ্যে আমরা টেক্সট হিসাবে দিয়ে দেবো MAL মেল। ঠিক আছে, তারপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে মেল আসছে। তো এখন আমাদের এই দুটার সাথে কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এরকম করে আরও অনেকগুলো তৈরি করব, এবং একটার পর আরেকটা যাতে পাশাপাশি না বসে। আমি যদি এটা কপি করে পেস্ট করে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাশাপাশি চলে আসছে। তো আমরা পাশাপাশি চাইলে রাখতে পারি, অথবা উপর নিচেও করতে পারি, আমাদের ইচ্ছা। আমরা যদি এখানে বিয়ার ট্যাগ ব্যবহার করি তাহলে এটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসছে। তো আমি যেটা করব, এটা এরকম করে আরেকটা কপি পেস্ট করে, অ্যান্ড দেন এখানে বিয়ার ট্যাগটা নিই। তো বিয়ার ট্যাগ নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তিনটা এখানে আসলে একই রকম হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা প্রথমে মেল দিয়েছি, এবার ফিমেল দেবো, FEMAL ফিমেল। অ্যান্ড দেন ফিমেল নামটা কপি করে ফর HTML এর মধ্যেও দিয়ে দেবো, এবং আইডির মধ্যেও দিয়ে দেবো। অ্যান্ড দেন তারপরে আরেকটা দেবো, সেটা হচ্ছে আদার, OTHER আদার। দেন আদারটা দিয়ে দিলাম ফর HTML এ, এবং লেভেলের মধ্যেও এক কথায় সব জায়গাতে আইডি সহ সব জায়গাতে এই আইডিতে দেবো, ফর HTML এ দেবো, এবং লেভেলের মধ্যে একই লেখা দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে একটা টাইমে একটাতেই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, তো আমাদের রেডিও বাটন তৈরি করা হয়ে গেছে, এবং রেডিও বাটন এবং আমাদের সিলেক্ট করতে হবে। তো তার জন্য যেটা করব, নিচে আসার পর আমি একটা H1 ট্যাগ দিলাম। নেওয়ার পর এখানে বললাম যে সিলেক্টেড জেন্ডার বা সিলেক্ট জেন্ডার। ঠিক আছে, ACLECTED সিলেক্টেড GENDER জেন্ডার। দেন ক্লোন দিলাম, দেন কার্লি ব্র্যাকেট দিলাম। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা যেটা করতে হবে, আমাদের ইউজ স্টেট ব্যবহার করতে হবে। ইউজ স্টেট কীভাবে ব্যবহার করবে একটু পরে দেখছি। তো কার্লি ব্র্যাকেটের নিচে আবার চলে আসলাম। আসার পর এখন আমাদের ড্রপ ডাউন অপশনটা তৈরি করে দিই। ঠিক আছে, তো ড্রপ ডাউন অপশন তৈরি করার জন্য যেটা করব, এখানে আসলে হ্যান্ডেল রেডিও বাটন থাক। আমরা এমন করে এটা রাখি। আর এই জায়গাতে দেখতে সুন্দরের জন্য আমরা H3 ব্যবহার করতে পারি। তো 3 ব্যবহার করার পর দেখেন এই যে এরকম ছোটো আসছে। তো আসুক, সমস্যা নেই, বা আমরা H2 ব্যবহার করতে পারি, তাহলে একটু বড়ো হবে, তাহলে আরও ভালো হবে। H2 ব্যবহার করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন যে এরকম। তারপর আমরা যেটা করবো, আর একটা নিচে আসার পর H1 ট্যাগ নেওয়ার পর এখানে বলতে হবে সিলেক্ট কান্ট্রি, ACLECTED সিলেক্ট কান্ট্রি, ACLECT সিলেক্ট UNTRY কান্ট্রি। দেন এখানে H1 ট্যাগ চলে আসছে বা টাইটেল চলে আসছে। এবার আমরা সিলেক্ট অপশনটা তৈরি করবো, তাহলে ACLECT সিলেক্ট। দেন সিলেক্টের মধ্যে আসার পর আমরা বলবো অপশন OPTION অপশন।
দেন অপশনের ভ্যালু অবশ্যই দিতে হবে। তো অপশনের মধ্যে আমরা যেটা করব, আমরা দেশের নাম সিলেক্ট করব। তো আমরা বলি, আমরা গুগলে যাই সার্চ দিই যে হচ্ছে এশিয়ান, ASIAN, এশিয়ান, কান্ট্রি, NAME লিস্ট। আমরা এশিয়ান নেম কান্ট্রি লিস্ট দিলাম। তো দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইটে চলে যাব। দেন এখান থেকে আমি অনেকগুলো দেশের নাম সিরিয়াল অনুযায়ী পেজ আছে। তো আমি এখন আসলে এগুলো কপি পেস্ট করব। তো আমি অপশনগুলো অনেকগুলো করতে পারি। তো করলাম, করার পরে এবার যেটা করব, আমার কান্ট্রির নেমগুলো কপি পেস্ট করব। তো বাংলাদেশ প্রথমে দিই। তো বাংলাদেশ আমরা হচ্ছে অপশনের মধ্যেও দেবো, প্লাস ভ্যালুর সাথে একই ভ্যালু দেবো, না হলে কিন্তু আমাদের আসলে টেক্সটটা পাওয়া যাবে না। ঠিক আছে, দেন এখানে আসলাম। আসার পরে আমরা একটু ছোট মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা এই ইনপুটের মধ্যে ভ্যালু দিই, আমাদের অবশ্যই ভ্যালু দেওয়া লাগবে। তো আমি ভ্যালুটা দিয়ে নিই। আমি তিনটায় সিলেক্ট করলাম। দেন এখানে বললাম যে VALU ভ্যালু, দেন ইকুয়াল, দেন হচ্ছে কোটেশনের মধ্যে আমরা বলবো যে এখানে মেল, MAL মেল, দেন এখানে বলবো ফিমেল, FEMAL ফিমেল, অ্যান্ড দেন আদার, OTHR আদার। এই ভ্যালু যদি আমরা এখানে না দিই তাহলে আসলে ওখানে লেখা যাবে না, লেখা না গিয়ে একটা আলাদা ডিফল্ট লেখা দেখাবে, অন বা নো এরকম একটা সামথিং লাগে। ঠিক আছে, তো আমরা ভ্যালুটা দিয়ে দিলাম। ভ্যালুটা আসলে সব জায়গাতেই দেওয়া লাগে। আচ্ছা, ভ্যালু দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা জাপান কপি করছিলাম, এন্ড দেন আমরা এখন অন্য একটা কান্ট্রি কপি করি, কান্ট্রি নেম। দেন ভিয়েতনামের পর আছে ইরান নামটা কপি করলাম, দেন পেস্ট। দেন এখানে তুর্কির মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে আপনারা অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পর এখন আমরা তারপর আবার H2 নেবো। H2 ট্যাগ নেওয়ার পর এখানে আমরা বলবো সিলেক্ট ইউর কান্ট্রি, বা হচ্ছে সিলেক্টেড কান্ট্রি, SELECTED সিলেক্টেড COUNTRY কান্ট্রি। দেন কোটেশন দেবো। দেওয়ার পরে আমাদের ফলাফলটা হচ্ছে এরকম আসছে। এখন যেটা করবো আছে, আমাদের টাইটেলটা আসেনি। টাইটেলটা না আসার কারণ হচ্ছে H2 দিয়েছি, এখানে নিচে আসলে টাইটেল আসার কথা, কিন্তু টাইটেলটা কেন জানি, ও আচ্ছা, টাইটেলটা আমাদের এখান থেকে এই সিলেক্টের নিচে দিতে হবে, তা না হলে আসবে না। যে আসছে এবার, এতক্ষণে আমি ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো ভিতরে দিলে আসলে সম্ভবত এর ভিতরে আসবে না। যাই হোক, আমরা ভুলে ভিতরে দিয়ে দিয়েছিলাম। ওকে, দেন এখন আমাদের ফাংশন ব্যবহার করতে হবে। আমরা ইউজ স্টেট, সিম্পল হিসাব, খালি ইউজ স্টেট ব্যবহার করতে হবে। তো আমরা এখন প্রথমে ইউজ স্টেটটা ইনপুট করে নিই। এই যে আমাদের রিয়াক্টের পাশে কমা দেবো, কার্লি ব্র্যাকেট। দেন আমরা বলবো ইউজ স্টেট, দেন ইউজ স্টেট। আমরা এখন ইউজ স্টেটটা ডিক্লেয়ার করি, দেন কনস্ট। দেন আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে বলবো যে হচ্ছে জেন্ডার অ্যান্ড সেট জেন্ডার, GENDER জেন্ডার, কমা সেট GENDER জেন্ডার, অ্যান্ড দেন ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে ইউজ স্টেট, অ্যান্ড দেন এর মধ্যে ডিফল্ট ভ্যালু বা ইনিশিয়ালাইজেশন এখানে বলতে হবে ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু আমরা কি দিতে পারি, যা হচ্ছে নট সিলেক্ট ইয়েট, নট সিলেক্টেড YET। ঠিক আছে, এটা দিলাম। তো এটা আমি আরেকটা কপি করলাম, করার পরে অ্যান্ড দেন এখানে আমরা বলবো যে হচ্ছে জেন্ডার ছিল, এটা হচ্ছে কান্ট্রি, তাই না? তাহলে যেটা করতে পারি, জেন্ডারের পরিবর্তন এখানে বলতে পারি COUNTRY কান্ট্রি, আর এখানে সেট কান্ট্রি বলবো, সেট কান্ট্রি। দেওয়ার পরে এখন আমাদের কোনোই কাজ হবে না। এবার আমাদের অন চেঞ্জ, যে আমাদের ইয়েটা ছিল, আমাদের ইভেন্ট মেথডটা ছিল, সেই অন চেঞ্জটা ব্যবহার করব। তো অন চেঞ্জ ব্যবহার করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে কিবোর্ডের অল্টার চেপে ধরে আমরা তিনটা একই সাথে সিলেক্ট করলাম, করার পর একটা স্পেস দিলাম। দেওয়ার পরে আমরা এখানে অন CHANGE চেঞ্জ, দেন ইকুয়াল, দেন প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট, দেন কার্লি ব্র্যাকেটের মধ্যে প্যারেন্থেসিস ইকুয়াল, দেন হচ্ছে গ্রেটার দেন। দেওয়ার পর আমরা মূলত একটা ফাংশন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ফাংশন তৈরি এখানে বলতে হবে সেট জেন্ডার, GENDER জেন্ডার, দেন আবার প্যারেন্থেসিস। তো এটা হচ্ছে আসলে ফাংশনের নাম সিলেক্ট করা হলো। তো সিলেক্ট করার পরে আমরা এখানে আসলে এইগুলো অ্যাড হয়ে গেছে, হয়তো সিলেক্ট অবস্থায় হয়েছিল সেজন্য এখানে এরকম হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এরকম অবস্থায় থাকবে। তো আমাদের এটা জেন্ডার হয়েছে। এবার যেটা করব, আমরা এই যে এইগুলাকে আমাদের মানে আমাদের এই অ্যারো ফাংশনের মধ্যে, আমরা অন ক্লিকের মধ্যে যে আমরা অ্যারো ফাংশন তৈরি করছি, এইখানে যে প্রথমে এটা আছে প্যারেন্থেসিস, এই প্যারেন্থেসিসের মধ্যে বলতে হবে EVEN অ্যান্ড দেন এই তিনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বলতে হবে ইভেন ডট হচ্ছে টার্গেট
ARGET টার্গেট ডট VLE ভ্যালু। তো দেখতে পাচ্ছেন যে 3টার মধ্যে হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমরা এই যে এবারে এই জেন্ডারটাকে কপি করে এই যে এই জায়গাতে দিয়ে দেবো, যেই জায়গাতে আমরা লিখছিলাম যে সিলেক্টেড জেন্ডার। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে নট সিলেক্ট ইয়েটেড, আমি যদি একটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা যে কোনো একটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমাদের এইটার কাজ করতে হবে। এইটার কাজ করার জন্য যেটা করতে হবে, আমরা প্রথমে আসবো যে সিলেক্টের মধ্যে আসার পরে এখানে বলতে হবে যে হচ্ছে অন ক্লিক ফাংশন আমরা হচ্ছে ইভেন্ট ব্যবহার করব। অন চেঞ্জ CHANG চেঞ্জ দেন ইকুয়াল প্যারেন্থেসিস দেন কার্লি ব্র্যাকেট, এখানে আমরা অ্যারো ফাংশন তৈরি করে নিলাম অ্যান্ড দেন আমাদের এখানে সেট কারেন্টে বলতে হবে ACT সেট COUNTRY কারেন্টে দেন প্যারেন্থেসিস, এবং এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা ভ্যালু নেব। ভ্যালু নেওয়ার জন্য আমরা বলতে হবে EVEN ইভেন বা যে কোনো একটা, মানে আমরা ইভেন না লিখে যদি শুধু দিতে পারি। অ্যান্ড দেন এখানে বলতে হবে target ডট এখানে বলবো ভ্যালু ভ্যালু। অ্যান্ড দেন তারপরে যেটা করতে হবে আমাদের এই যে কান্ট্রি আছে, কান্ট্রিটাকে কপি করে এনে এই জায়গায় কার্লি ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে নট সিলেক্ট ইয়েট, বাট আমি যখন হচ্ছে একটা সিলেক্ট করছি তখন দেখতে পাচ্ছেন যে এগুলো দেখাচ্ছে। আর যে এখানে আছে আসলে একটা বাই ডিফল্ট মনে হচ্ছে যে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে করব কি সিলেক্ট অপশন একটা কপি করব। কপি করার পরে এখানে বাংলাদেশের কাছে আমরা বলবো যে কান্ট্রি COUNTRY কান্ট্রিজ লিস্ট। হ্যাঁ, দেন আমরা এখানে ভ্যালুটা তুলে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমরা যখন সিলেক্ট লিস্টটা আছে তখন কোনো কিছু দেখাচ্ছে না। দেন আমরা যদি অন্যটায় ক্লিক করি তাহলে হচ্ছে ওইটা সিলেক্ট হচ্ছে। আমি যদি আবার কান্ট্রি লিস্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিছুই দেখাচ্ছে না। এই যে ভ্যালু যদি না দিই তাহলে কী হয় দেখেন, আমি ভ্যালু দিলাম না দেওয়ার পরে এবার দেখেন আমি হচ্ছে অন্যটা সিলেক্ট করার পরে এবার আমি আবার কান্ট্রি লিস্ট করলাম। দেখতে পাচ্ছেন যে কান্ট্রি লিস্টটা আসলে ভ্যালু না দিলেও কান্ট্রি লিস্ট চলে আসছে, বাট আপনারা যেটা করবেন যে ভ্যালু আসলে দিবেন না, ঠিক আছে। তো কান্ট্রি লিস্ট চলে আসুক, সমস্যা নাই, এখানে ভ্যালুটা কান্ট্রি লিস্টে দেন, তো কান্ট্রি লিস্ট আসছে। তো এভাবে মূলত আমরা হচ্ছে রেডিও বাটন এবং হচ্ছে ড্রপ ডাউন হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।